একটা কথা, সমসাময়িক কিছু কথা যদি বলতে হয় যে 10% বৃদ্ধি করে উৎসব ভাতা হওয়ার কথা ছিল। আসলে 10% বৃদ্ধি হয়ে উৎসব ভাতা হয়তোবা আসেনি। সেক্ষেত্রে আগের যে শতকরা হিসাবে উৎসব ভাতা পেয়ে যাচ্ছিলেন শিক্ষকরা, সেই হিসাবে পেয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। 2 হচ্ছে একটা সার্কুলার হয়ে গেছিল সহকারী প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষক এবং কলেজের এবং মাদ্রাসারও প্রধানদের ব্যাপারে। কিন্তু সেখানে যে অভিজ্ঞতা চাওয়া হয়েছিল সেটার পরিপ্রেক্ষিতে অভিজ্ঞতাটি বাতিল করে নতুন একটা অভিজ্ঞতা 18 বছর যোগ করে দেওয়া হয়েছে। আসলে এই সেক্টরে এখন ভবিষ্যতে আবার কী নিয়ম আসবে সেটা হয়তো বা ভবিষ্যতেই দেখা যাবে। তবে এটা একটা প্রশ্নবিদ্ধ এবং অনেকের মধ্যেই অর্থাৎ আবেগ অনুভূতির জায়গা থেকে খুব অনেকেই কষ্ট পেয়েছেন। হয়তো বা অনেকেই আনন্দিত হয়েছেন। এটা কর্তৃপক্ষের সিদ্ধান্ত। তবে আমার মনে হয় যে 18 বছর পরে আদৌ এই জায়গাতে যাওয়ার রুচি বা বয়স, মানসিকতা থাকবে কিনা সেটা সত্যিই প্রশ্ন জাগবে মনে। তারপরেও আসলে কি করার আছে? আমার এক পরিচিত যার সঙ্গে আমি বিএড করেছি, খুব সুন্দর গভর্নমেন্ট হাই স্কুলের শিক্ষক। তিনি খুব সুন্দর একটা কথা বলেছেন, দেখলাম ফেসবুকেই, যে তিনি বলছেন যে অশিক্ষিত মন্ত্রীদেরকে যদি সুশিক্ষিত এবং খুব উচ্চমানের সচিবরা, বিশেষ ক্যাডাররা মেনে নিতে পারে, তাহলে কম শিক্ষিত বা অশিক্ষিত সভাপতিকে এমপিওভুক্ত শিক্ষকদের মেনে নিতে কেন এত সমস্যা? যদি একদিক দিয়ে চিন্তা করেন কথাটা কিন্তু ঠিক আছে। আসলে বলতে গেলে কি, যে শিক্ষা এবং চিকিৎসা এই 2 খাতের উন্নতি ছাড়া, প্রথমে এই 2টা খাতের উন্নতি আপনার খুব দরকার। তারপরে দেখবেন ধীরে ধীরে বাকি খাতগুলো অটোমেটিক্যালি উন্নতি হয়ে যাবে। কিন্তু আপনার সবথেকে বড় আগ্রাসন কিন্তু দেখবেন যে এই 2 সেক্টরেই পাবেন আপনি। অন্যগুলো তো আছেই, কিন্তু পরবর্তী দেখবেন এই 2 সেক্টর মাথা উঁচু করতে পারলেই বিশ্বে আপনি মাথা উঁচু করতে পারবেন। আর মূল কথা হচ্ছে যে শিক্ষকদের ক্ষেত্রে সম্মান তো আদৌ নাই বললেই চলে। তারপরেও আমাদের সমাজে শিক্ষক বলতে গেলে আমরা প্রথমত বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে মনে করি। তারা হচ্ছে 1ম শ্রেণীর লোক বা শিক্ষক। তারপরের দিকে আসে বিসিএস শিক্ষা, যেগুলো সরকারি কলেজের শিক্ষক। তারপরে আসে কিন্তু এমপিওভুক্ত কলেজের শিক্ষক। তারপরে আসে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। এবার এখানে এসেও কিন্তু ডিভাইড আছে। আমার তো মনে হয় যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে যে পর্যন্ত পরিমাণ মর্যাদা বা সম্মান বা অন্য কিছু দেওয়া হয়, এমপিওভুক্ত শিক্ষকদের সেটাও দেওয়া হয় না। তাহলে এমপিওভুক্ত শিক্ষকরা কোথায় যাচ্ছে? প্রাথমিকের পরে একেবারে নিম্নতম স্তরে যে শিক্ষকদেরকে গণ্য করা হয় তারা হচ্ছে এমপিওভুক্ত এই শিক্ষকরা। তারপরেও দেখুন পরিশ্রমের দিক দিয়ে কিন্তু এমপিওভুক্ত শিক্ষকরা কিন্তু কম করে না। তারা দিনে, আমি ব্যক্তিগতভাবে দিনে 4টা করে ক্লাস আমাদের থাকেই, আরও প্রক্সি ক্লাস তো থাকেই। প্রায় সবারই দেখা যাচ্ছে যে 4 থেকে 5টা ক্লাস নিতেই হয়। কিন্তু কলেজের দিকে চিন্তা করে দেখুন, অনেক টিচার আছে যে দিনে একটা ক্লাস ইচ্ছে মতো যাচ্ছে। কিন্তু ব্যারিয়ারের ক্ষেত্রে দেখুন যে একটা এমপিওভুক্ত শিক্ষকরা যে ব্যারিয়ারের মধ্যে পড়ে, অন্যরা হয়তো বা সেই ব্যারিয়ারের মধ্যে পড়ে না। তো পরেও যাই হোক, এটাই কথা বলাও খুব বিপজ্জনক। আবার বলা যায় যে না বললেও হয় না। এটা আসলে নিজের কাছে নিজেকে কিছু কথা বলে রাখা, এই আর কি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।